নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি শেয়ার করছি রেস্টুরেন্টের স্বাদের চিকেন পকোড়া। তো চিকেন নিয়েছি আমার প্রয়োজন মতো। এখানে কিন্তু হাড় ছাড়া চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বেটে নিতে পারেন, বেটে নিলে আরও ভালো। তো ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবেন। চিকেন পকোড়া একটু ঝালঝালি বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তো এবার স্বাদ মতো লবণ আর একটু গন্ধরাজ লেবু রস, সব উপকরণ ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। আর তারপর আধ ঘন্টা পর এটাতে আমি দিয়ে দেব সম পরিমাণে বেসন আর ময়দা। চালের গুঁড়ি বাড়িতে যদি না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো আমার কাছে কিন্তু চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার কোনোটাই ছিল না। তো আমি এখানে বেসন আর ময়দা দুটো নিয়েছি। আর এতে দিয়ে দিয়েছি একটা ডিম। তারপর ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। আমি এখানে একই মাপের ময়দা আর বেসন দিয়েছি। আর লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ইচ্ছে হলে ব্যবহার করতে পারেন, ধনে পাতাও দিতে পারেন ইচ্ছে হলে। তো সব উপকরণ খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার ভাজার পালা। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, সাদা তেলেও ভাজতে পারেন। আর এখানে আমি খুব বেশি দেবো না, অল্প অল্প দিয়ে ভেজে নেব। তো প্রথমে 4টে দিয়ে ভেজে নিয়েছি। সবগুলো ভেজে নেওয়ার পর চলে এসেছি আরও একটু তেল বাড়িয়ে দিয়ে সব পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে আরও একবার ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর ইচ্ছে হলে কারি পাতা দিয়ে দিতে পারেন। তো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার পরিবেশন করলাম নিজের পছন্দ মতো চাটনি দিয়ে।